تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على وآله وأصحابه وسلم. اللهم صل على وعلى آل سيدنا مولانا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীতে মরণ কালে কে যাবে মোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম। আপনারা কষ্ট করে একটু কাজ করেন, এই চেয়ারগুলো আরো সামনে নিয়ে আসেন, কম হলে 2 চেয়ার সামনে নিয়ে আসেন, সবাই সামনে নিয়ে আসেন। বসাটা ঠিক হয় না, অনেক দূর হয়ে গেছে, আরো সামনে নিয়ে আসেন, একটু সামনে নিয়ে আসেন, বাস হয়েছে। আবার জোরে জোরে বলুন সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম। अजब रंग फल है बहारे मदीना के सब जन्नती निसारे मदीना। सलातुन या सलामुन या हबीबल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ। আর মোহাব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আর মহব্বতে বলুন আল্লাহ আল্লাহ। ইল্লাহু আল্লাহ আল্লাহ। हामिद महमूद और मोहम्मद दो जहां का सुल्तान। हामिद महमूद और मोहम्मद दो जहां का सुल्तान। जान से प्यारा राज दुल्हारा, जान से प्यारा राज दुल्हारा, रहमत का सरकार नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह अल्लाह। सबसे अकरम सबसे अफजल सबसे है ओ आला। मालिक जन्नत कासम नियामत, मालिक जन्नत कासम नियामत, सबसे खुल्किन अज़ीम नबी जी। अल्लाह أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. অধ্যক্ষার আয়োজিত চট্টগ্রামস্থ কিশোরগঞ্জ জেলা চট্টগ্রাম থানা যুবক অষ্টগ্রাম থানা যুব সমাজের উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আজিমুস শান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 17 নং ওয়ার্ড কাউন্সিলের বড় ছেলে, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী, তরুণের উজ্জ্বল নক্ষত্র জনাব মোহাম্মদ মাইনুল কামাল এবং অত্র মাহফিলের সম্মানিত সভাপতি চট্টগ্রামস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ মাসুদুজ্জামান মামুন সাহেব এবং অত্র মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ সোহেল আহমদ সেলু, সার্বিক ব্যবস্থাপনায় বন্ধু বয়েস যুব সংঘের আজকের এই আয়োজিত মাহফিলের উপস্থিত আমার ছোট বড় সমবয়সী এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত শুনতে পাচ্ছেন আমার সম্মানিতা পর্দার আড়ালের মা ও বোনেরা,
আরেকবার ইসলামিক নিয়মে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেকেন্ড বার যেটা দিলাম এটা সালাম নয়, এটা চর্চা। সালাম হবে আসসালামু কাবলাল কালাম। সালাম হবে বাক্যের, মানুষের প্রথম কথা, বাক্যের প্রথম শব্দ হবে সালাম। প্রথমে শুরু করার আগে একটা মাসআলা শিখে 1000 রাকাত নফল নামাজের একটা সওয়াব নিয়ে নিই, এরপরে আমি আমার মূল বক্তব্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। আপনাদেরকে একটু কথা বলতে হবে। মাসআলাটা হলো, আমরা যখন ফোনে কথা বলি তখন বলি হ্যালো আসসালামু আলাইকুম। প্রথমে কি বললাম? হ্যালো। প্রথমে কি বললাম? হ্যালো। তাহলে সালামটা শেষ। সেকেন্ড বার যেটা হবে সেটা সালাম হবে না, সেটা চর্চা হবে। এখন যেটা করালাম এটা সালামটা চর্চা হওয়ার জন্য বললাম। যদি নেক্সট টাইম আবার কখনো আসি তখন প্রথমবার সালাম দিলে যেন আওয়াজটা বড় হয়, এই জন্য বললাম। কারণ আমরা সবাই জানি সালামটা দেওয়া কি, আসতে বলেন কেন, সালামটা দেওয়া কি আর জবাব দেওয়া সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড় হলে জবাব বড় হবে নাকি সালাম দেওয়া বড় হবে? তা আপনাদের জবাবটা কি বড় হয়েছিল এটা আপনারাই জানেন। তাহলে হ্যালো আসসালামু আলাইকুম হবে নাকি আসসালামু আলাইকুম হ্যালো হবে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন। আসসালামু আলাইকুম আগে হবে। শুনেন, শুরু করার আগে আমাকে প্রথম থেকে একটা বিষয় ধরে দেওয়া হয়েছে, গাউসিয়া কমিটি কি এবং কেন। আমাকে এই দুইটার ভিতরেই কথা বলতে হবে। যা বলবো আমি এই দুইটার প্রাসঙ্গিক কথাবার্তা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, প্রথমে কয়েকটি কথা বলে রাখি। দিনে যখন সূর্য উদিত হয়, সূর্যের আলো কি প্রত্যেকের ঘরে ঢুকে? কার কার ঘরে ঢুকে না বলেন তো? বা কোন কোন ঘরের মধ্যে সূর্যের আলো ঢুকে না বলতে পারবেন? জি, ওই সমস্ত ঘরের মধ্যে সূর্যের আলো ঢুকবে না যেই সমস্ত ঘরের দরজা বন্ধ, জানালার মধ্যে পর্দা দেওয়া। ওই সমস্ত ঘরের মধ্যে কি সূর্যের আলো ঢুকবে বলেন? তো আমরা মাহফিলের মধ্যে বসি, হাজার হাজার মাহফিল হয়, হাজার হাজার মাহফিলের ব্যবস্থা করা হয়, হাজার হাজার মানুষ মাহফিলের মধ্যে বসে, কিন্তু মাহফিল শুরু হওয়ার পরে যে অবস্থা, মাহফিলের ওয়াজ শুনে তারপর দিন থেকে একই অবস্থা। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা মাহফিলে বসে ঠিক আছে, ওই বিরানির আশায় মনের দরজা বন্ধ করে রেখেছি। তো কোরআনের আয়াত, কোরআনের কথা, হাদিসের বাণী, রসুলের প্রেম আমার কলিজায় ডুববে কেমনে? আমি মনের দরজা, কানের দরজা সব বন্ধ করে ফেলেছি, মাহফিলের মধ্যে শুধু বসে আছি। এরকম না? ছোট্ট করে একটা কথা বলি। ওই যে লাইলি মজনুর একটা কথা আছে না, মজনু নাকি একদিন গাছের নিচে বসে আছে। একটা মানুষ গিয়ে জিজ্ঞেস করে, ভাই আপনি এখানে কতক্ষণ বসে আছেন? সে বলে, আমি তো এখানে প্রায় 2-4 ঘন্টা ধরে বসে আছি। ভাই কিছুক্ষণ আগে একটা গরু গিয়েছিল, আপনি দেখছিলেন? সে বলে যে, ভাই আমি তো এখানে ছিলাম ঠিকই, কিন্তু মনটা এখানে ছিল না। মনটা কোথায় ছিল? হ্যাঁ, সব মজনু। মনটা কোথায় ছিল? ওই লাইলের দিকে। এখন আপনারা এখানে বসে মনটা লাইলের দিকে ফেলবেন না, দয়া করে। কিছু সংক্ষেপ অল্প কথা বলবো। অল্প কথার মধ্যে থেকে যদি আল্লাহ পাক একটি কথা কবুল করে, আমাদেরকে যদি হেদায়েত দান করে, উঠার উসিলেই আল্লাহ পাক কাল কিয়ামতে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একখান আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে রসুল আপনি বলুন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। সরল অনুবাদ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রসুলকে ভালোবাসো। আর আমি রসুলকে যখন ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, এই তাফসীরটা করতে গিয়ে ফাত্তাবিউনি,
এই জায়গার মধ্যে যখন আসে, আমরা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখি আমার বিভিন্ন ভাইয়েরা এটার তফসির করে ফাত্তাবিউনি, এটার অর্থ রসুলের ভালোবাসা নয়, রসুলের ইতাআত। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, আমরা কোন সমস্ত, আমরা যেই মানুষকে ভালোবাসি না সেই মানুষের কি অনুসরণ করি? বলেন, অনুসরণ করি? কেউ কি দুশ্মনের অনুসরণ করি? কার অনুসরণ করি? যেই মানুষ যাকে ভালোবাসে সেই মানুষ তার অনুসরণ করে। প্রায় সময় একটি কথা বলি, ছেলেদের রাস্তার মধ্যে যখন হাঁটি, কিছু ছেলেদের চুল দেখি মাঝখানে লম্বা করে রেখেছে। জিজ্ঞেস করি, বন্ধু তোমার চুলের কাটিং এমন কেন? সেই বলে, আপনি কি জানেন না আমি মেসিকে ভালোবাসি, এই জন্য মেসি কাটিং দিলাম। আরেকজন ছেলেকে দেখলাম দুই সাইডে, মাঝখানে নাই, দুই সাইডে আছে। জিজ্ঞেস করলাম, বন্ধু তোমার সাইডের সিস্টেম এমন কেন, তোমার চুলের কাটিংয়ের সিস্টেম এমন কেন? সেই বলে, হুজুর আমি নেইমারকে ভালোবাসি, এই জন্য নেইমারের কাটিং দিয়েছি। আর যারা দয়াল নবীকে ভালোবাসবে, দয়াল নবীকে মনে প্রাণে গ্রহণ করবে, যারা দয়াল নবীকে ভালোবেসে দুনিয়ার জমিনে নয়, শুধুমাত্র দুনিয়ার জমিনের কামিয়াবি তো লাভ করবেই করবে, এবং আখিরাতে গিয়ে রব্বে করিমের সন্তুষ্ট অর্জন করে আল্লাহর জান্নাত পর্যন্ত যারা যেতে চায়, তাদের এক নম্বর কথা হলো তোমরা দয়াল নবীকে প্রথমেই ভালোবাসবে, তারপর আমার রসুলকে অনুসরণ করবে। উচ্চ আওয়াজ বলুন, ঠিক কিনা? তো রসুলকে ভালো না বাসলে আমরা তো আবু জেহেলকে ঘৃণা করি, এখন কি আবু জেহেলের অনুসরণ করতাম নি? বলেন তো। ফাত্তাবিউনি, এটার যখন ব্যাখ্যা করতে হবে, এক নাম্বার বলতে হবে আমি রসুলকে ভালোবাসো। যদি আমি রসুলকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আয়া কায়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কেমন করে ভালোবাসবো? আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার বন্ধুরে, আমাকে কেমন করে ভালোবাসবে তোমরা জানোনি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাকে এমন করে ভালোবাসতে হবে যেমন করে তোমার ছেলে মেয়েকে ভালোবাসো, তোমার স্ত্রী পুত্রকে ভালোবাসো, তোমার ধন সম্পদকে ভালোবাসো, তোমার জানকে ভালোবাসো, তুমি তোমার যাবতীয় জিনিসকে যেভাবে করে ভালোবাসো। দয়াল নবী ডাক দিয়ে বললেন, ও আমার গুনাহগার উম্মত, ওইভাবে করে যদি আমি দয়াল নবীকে ভালোবাসো তাহলে হবে না, হবে। এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনাকে কিভাবে ভালোবাসতে হবে? দয়াল নবী জানিয়ে দিলেন, ও জগতের বন্ধু, আমাকে এমন করে ভালোবাসতে হবে তোমার স্ত্রী পুত্রর মতো নয়, তোমার ছেলে মেয়ের মতো নয়, তোমার ধন সম্পদের মতো নয়, তোমার বন্ধু বান্ধবীর মতো নয়, তোমার জীবনের মতো নয়। এমন করে ভালোবাসতে হবে সকল কিছুর ঊর্ধ্বে আমি দয়াল নবীকে রাখতে হবে। জোরে বলা যাবে কি সুবহান? এবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমন করে ভালোবাসতে হবে? আমার দয়াল নবী বলবে, তোমার স্ত্রী পুত্রর মতো নয়, তোমার ছেলে মেয়ের মতো নয়। লা ইউমিনু, তুমি ততক্ষণ মুমিন নও, তুমি ততক্ষণ ইমানদার নও, তুমি ততক্ষণ গাজী নও, তুমি ততক্ষণ হাজী নও, তুমি ততক্ষণ জান্নাতি নও। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী পুত্র, তোমার ছেলে মেয়ে, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ, শুধু তাই নয়, একজন মানুষের 4টি বৈশিষ্ট্য থাকে। 4টি বৈশিষ্ট্য কেমন বুঝলে দেখবেন, একজন মানুষ দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে নিজের জীবনকে, এরপরে ভালোবাসে তার স্ত্রী পুত্র ছেলে মেয়েকে, এরপরে ভালোবাসে মানুষ টাকা পয়সাকে, এরপরে ভালোবাসে নিজের মাতৃভূমিকে। একজন মানুষের যখন 2 নাম্বার ভালোবাসা তার প্রয়োজন হয়ে যায়, মানুষ নিজের মাতৃভূমি ছেড়ে বাহির রাষ্ট্রে চলে যায় টাকা উপার্জন করার জন্যে, টাকা ইনকাম করার জন্যে। জিজ্ঞেস করে, বন্ধু তুমি নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছ? সে বলবো কিছু করার নাই, সে বলবে কিছু করার নাই, আমার টাকা পয়সার প্রয়োজন হয়েছে, সেই জন্য বাহির রাষ্ট্রে চলে। বলুন, চলে?
এবার দেখেন তার বাহির রাষ্ট্রে চলে গিয়ে দিন রাত পরিশ্রম করে যে ব্যক্তিটি টাকা উপার্জন করেছে সেই মানুষটার আবার তৃতীয় নাম্বার ভালোবাসা, তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যখন অসুস্থ হয়ে যায় সেই মানুষটা টাকা কি চেপে ধরে নাকি সেই টাকা দিয়ে তাদের চিকিৎসা করে? বলুন। এবার তারপরে দেখেন যেই টাকা দিয়ে টাকা খরচ করে ফেললো চিকিৎসা করার জন্যে, এবার যখন চতুর্থ নাম্বার ভালোবাসা তার জীবনের তাগিদ হয়ে যায় তখন সেই মানুষটা আর স্ত্রী পুত্র ছেলে মেয়ে এদের দিকে তাকায় না, নিজের জীবন বাঁচানোর জন্যে সেই তার স্ত্রী পুত্র ছেলে মেয়ে তাদেরকেও এক সময় বিসর্জন দিয়ে দেয়। এবার উদাহরণস্বরূপ দেখেন, এক নাম্বার মানুষের টাকা পয়সার যখন অভাব হয় সেই বাহিরের রাষ্ট্রে চলে যায় ইনকাম করার জন্যে, কত পরিশ্রম করে যেই টাকা উপার্জন করেছে সেই টাকা সে ব্যয় করে দেয় তার স্ত্রী পুত্র ছেলে মেয়ে মা বাবা যখন কেউ অসুস্থ হয়ে যায়, টাকা যদি নাও থাকে পার্শ্ববর্তী আরেকজন থেকে হলাপ নিয়ে তাদের চিকিৎসা করে। এরপরে যখন দেখবেন ওই টাকা তো খরচ করলোই, নিজের ছেলে মেয়েদেরকে ভালোবাসার কারণে টাকা খরচ করলো। এবার এরপরে আসেন যখন 1991 সনে ঘূর্ণিঝড় হয়েছিল, মানুষের পানি যখন কোমর পর্যন্ত হয়েছিল, মানুষ তার ছেলে মেয়েদেরকে কাঁধের উপর করে রেখেছে। এরপর পানি আসতে আসতে যখন তার কাঁধ পর্যন্ত হয়েছে তার ছেলে মেয়েদেরকে মাথার উপর রেখেছে। এরপর পানি আসতে আসতে যখন তার ডুবা অবস্থা হয়েছে ছেলে মেয়েদের মায়া আর করে নাই, তাদেরকে ছেড়ে দিয়েছে নিজের জান বাঁচানোর জন্যে। আবার দয়াল নবী বলতেছেন ওই দুনিয়ার মানুষ যারা আমি রসুলকে ভালোবাসবে তারা শুধু নিজের জান নয়, স্ত্রীর দেশ নয়, টাকা পয়সা নয়, ছেলে মেয়ে নয়, জান, নিজের জান, যেই জানকে ভালোবাসার জন্য স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবাইকে বিসর্জন দিয়েছে। দয়াল নবী বলে ও জগতের বন্ধু, আমাকে তোমার জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবার কথা হচ্ছে আমরা দয়াল নবীকে ভালোবাসবো কেন? ভালোবাসবো ভালোবাসার জন্য একটা প্রশ্ন থাকে না, একটা কৌশল থাকতে হবে না? কেন ভালোবাসবো? বিনা কারণে? না, বিনা কারণে নয়। হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ফি বাদিন, মানুষের সবচেয়ে কঠিনতম অবস্থা হবে কিয়ামতের ময়দানে। বলুন কোথায়? কেউ কারো সুপারিশ, বলুন না, কেউ কারো সুপারিশ, কেউ কারো পাশে থাকবে? তুমি আমার বাবা ছিলে, আমার পাশে থাকবে? কিয়ামতের ময়দানে কেউ আমার উপকার করবে? কেউ করবে না। শুধু কেউ করবে না তেমন নয়, এমনকি কোনো নবী রাসূলও কোনো মানুষের উপকার করবে? আগে না বলেন, পরেরটা আমি বলবো। কোন নবী রাসূল পর্যন্ত কোন মানুষের উপকার করতে পারবে? এবার আসেন হাদিস শরীফের মধ্যে দয়াল নবী বলতেছেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে মানুষের ভয়ঙ্কর অবস্থায় পরিগণিত হয়ে যাবে, মানুষ চিন্তা করবে হায়রে এমন একটি ময়দানে পড়ে গেলাম যেখান থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই, যেখান থেকে আবার দুনিয়ার জমিনে ফিরে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। হায় দুনিয়ার জমিনে কি করেছিলাম, দুনিয়ার জমিনে যদি আমি ঠিক মতো কাজ করতাম, আল্লাহ তাআলার দেওয়া কোরআনের এই কনস্টিটিউশনকে যদি আমি মেনে চলতাম, আল্লাহ পাকের ল যদি মেনে চলতাম, দয়ার নবীর আদর্শ যদি আমার বুকে ধারণ করতাম, আর কিয়ামতের ময়দানে এমন মুসিবতে পড়তে হতো না। মানুষরা চিন্তায় পড়ে যাবে আমরা সকলে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূলের উম্মতরা আসবে সবাই একত্রিত হয়ে একটা মিটিং বসে সবাই বলবো একটা কাজ করি, আল্লাহর কুদরতির রাগকে যদি থামাতে হয় আমরা সবাই মিলে একটা কাজ করি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাই। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার সবাই মিলে যাব। কোথায় যাব? একটু আওয়াজ দিয়ে বলুন কোথায় যাব? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই আমরা সবাই মিলে বলবো ফায়াতুনা আদামা ফায়াকুলু নাশফা লানা ইলা রাব্বিক। হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আদম জাতির প্রথম পিতা ছিলেন। আল্লাহ পাক আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে প্রথম মানুষ হিসেবে প্রেরণ করেছেন। হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে আল্লাহ পাক জান্নাতে তৈরি করেছেন। হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো স্বীকার করেন আমরা দুনিয়ার জমিনে আদম সন্তান হিসাবে পরিচয় দিয়েছিলাম। রে বাবা আদম, আমরা আপনার কাছে
এসেছি, আজ এমন কঠিন মুসিবতের মধ্যে যাওয়ার কোনো পদ্ধতি নাই, যাওয়ার কোনো পথ নাই। বাবা আদম, আপনি আমাদের জন্যে আমার রবের কাছে একটু সুপারিশ করুন, যেন আল্লাহ পাক কিয়ামতটা তাড়াতাড়ি, আল্লাহ পাক এই কঠিন ময়দান থেকে আমাদেরকে যেন একটু রক্ষা করে, বলুন না সুবহানাল্লাহ। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলবেন না, কিছুক্ষণের জন্য তার জবান চুপ হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলবেন না, তিনি কি জানি চিন্তা করে। একটু পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ডাক দিয়ে বলবেন, এ আদম সন্তান, হে আমার রূহানি সন্তানরা, ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষে আজকে সুপারিশ করা সম্ভব নয়। কি বললাম? আজকে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব। এরপরে আমরা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাব, তিনি পরিস্থিতি বুঝে তিনি আমাদেরকে বলবেন, ও আমার সন্তানেরা, রূহানি সন্তানেরা, তোমাদের জন্য সুপারিশ করার মতো আমার কোনো সুযোগ নেই। আমি এমন একটা কাজ করেছিলাম যে কাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুপারিশ করার মতো আমার কোনো সুযোগ নেই। তিনি চুপ করে থাকবেন, তিনি ডাক দিয়ে বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হচ্ছে না। তারপরে আমরা যখন হতাশ হয়ে যাব, রে বাবা আদম, আপনার সন্তান হিসাবে আপনার কাছে এসেছি, আপনি আমাদের জন্য সুপারিশ না করে আমাদেরকে কোথায় পাঠিয়ে দিচ্ছেন? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, তবে শোনো, তোমাদের জন্য একটা পথ আমি জানি, তোমাদেরকে একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তোমরা চিন্তা করো না, টেনশন করো না, তোমরা সবাই মিলে একটা কাজ করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। এবার আমরা সবাই মিলে সব চিন্তা করব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কেন যাব? জিজ্ঞেস করবো, রে বাবা আদম, আপনি সুপারিশ করলেন না, আপনি পথ দেখিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এর কাছে যাওয়ার জন্যে। তখন আমরা যখন যাব, বাবা আদম জানিয়ে দিচ্ছেন, কেন যাবে তোমরা জানোনি? ফাইন্নাহু খলিলুর রহমান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কে জানো? তিনি খলিলুর রহমান, তিনি রহমানের খলিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কে জানো? তিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে তার ছোট মাসুম বাচ্চা সহ তার স্ত্রীকে মরুভূমির মধ্যে বনবাসে দিয়ে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জানো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে পড়ার জন্য প্রস্তুত হয়েছিল রব্বে করিমের সন্তুষ্টির জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবার আমরা গিয়ে ডাক দিয়ে বলবো, বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদো নবী, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলাম, তিনি আমাদেরকে ডাক দিয়ে বললেন, আপনার কাছে পাঠালেন। এই জন্য পাঠালেন, তিনি আমাদের জন্য আজকে কঠিন মুসিবতে কোনো সুপারিশ করলেন না, আজকে আপনার কাছে পাঠালেন। ওগো ইব্রাহিম নবী, আপনি তো সেই নবী, যেই নবী আমার রবের সন্তুষ্টির জন্যে আপনার ছেলে মেয়েদেরকে আপনি মরুভূমির মধ্যে বনবাসে দিয়ে আসলেন। এমন একটি জায়গার মধ্যে আপনি আপনার ছোট্ট দুধের মাসুম বাচ্চাকে ফেলে দিয়ে আসলেন। যখন ফেলে দিয়ে আসতেছিলেন, মা হাজরা যখন সেখানে ছিলেন, স্বামীকে পিছন দিক থেকে ডাক দিয়ে বললে, ওগো প্রাণের স্বামী, জানি না কেন আমাদেরকে এই মরুভূমির মধ্যে তুমি ফেলে দিয়ে যাচ্ছ। তুমি কি জানো না এখানে খাবারের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নাই, কি কারণে আমাদেরকে ফেলে দিয়ে যাচ্ছ? ওগো প্রাণের স্বামী, তুমি তো অন্যায় করতে পারো না, আপনি তো অন্যায় করতে পারেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না। সামনের দিকে যখন চলে আসতেছিলেন, মা হাজরা যখন ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, আপনি যখন এই মরুভূমির মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, রে প্রাণের স্বামী, আমার রবের হুকুম হয়েছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলে আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে জানিয়ে দিলেন,
ও আমার প্রাণের বিবি গো, তোমাদেরকে এখানে ফেলে দেওয়ার কারণ হচ্ছে আমার রব হুকুম করেছে এই জন্যে। তখন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, আমি ওই রকম নয়, আমি এই রকম। আমার যেই রব আমাকে মরুভূমির মধ্যে রেখে যেতে বলতে পারে, সেই রবের প্রতি আমার অতটুকু আস্থা রয়েছে, সেই রব আমার জন্যে এই মরুভূমির খাবারের ব্যবস্থা করে দিতে পারে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। এরপরে দেখেন ছেলে যখন একটু বড় হলো, তিনি কেমন খলিল একটু দেখেন। ছেলে যখন একটু বড় হলো, ছেলে যখন বড় হলো, যখন বাবা বাবা বলতে জানে, কথাবার্তা বলতে জানে, দেখবেন যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের ছেলে মেয়ে যখন মানুষ বাহির থেকে যায়, যখন বাবা বাবা করে ঘর থেকে বাহির হয়, একটা অন্তরের মধ্যে, কলিজার মধ্যে তাদের কলিজার সাথে কানেকশন হয়ে যায়। এমন পরিস্থিতিতে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপযুক্ত হলেন, আমার রব্বে করিম হুকুম করলেন, ও আমার খলিল, আপনাকে আরেকটা কাজ করতে হবে। আমি রবের সন্তুষ্টির জন্যে আপনার ছেলেটাও বিসর্জন দিয়ে দিতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। এরপরে যখন দেখবেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশি, আল্লাহর খুশির জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। দীর্ঘ ঘটনা। এরপরে আল্লাহকে সন্তুষ্টির জন্য আমরা গিয়ে বলবো, আগে ইব্রাহিম নবী, আপনি এমন একজন পয়গাম্বর ছিলেন, আমার রবের সন্তুষ্টির জন্য আপনি যখন নমরুদের কুণ্ডলীর মধ্যে পড়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, নমরুদ বাহিনী দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনের মধ্যে রাখার জন্য বিশাল আকৃতির একটি কুণ্ডলী করলো। তাফসীরের মধ্যে এসেছে প্রায় 3 মাস ধরে লাকড়ি জোগাড় করে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুন ধরিয়ে দেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনের মধ্যে ফেলে দিবে। এমন মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো ইব্রাহিম নবী, আপনার কি মায়া দয়া হয় না? আপনি এখন আগুনের মধ্যে যখন পড়ে যাবেন, আপনি তো আগুনের মধ্যে পড়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তুমি কি জানো না, তুমি কি বুঝো না যে রবের সন্তুষ্টির জন্য আমি ইব্রাহিম আজকে আগুনে পড়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। আমার সেই রব কি ঘুমাই নাকি? সেই রব কি আমাকে দেখতে পায় না? তোমার কেন এত মায়া দয়া হয়ে যায়? আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে আবার আকাশের দিকে দৌড় দেয়, রব্বে করিমকে ডাক দিয়ে বলে, মালিক, ও আমার মালিক, কি আজব খেলা শুরু করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ে যায়। নমরুদ বাহিনীর আগুনের মধ্যে একটু পরেই পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরাম পথ হয়ে যাও। উচ্চ আওয়াজে বলুন সুবহান। এবার আমরা ডাক দিয়ে বলবো, ওগো ইব্রাহিম নবী, আপনি তো সেই রকম খলিল ছিলেন, আমরা আপনার কাছে এসেছি। এই কিয়ামতের ময়দান এমন ভয়াবহ ময়দান আমরা সহ্য করতে পারতেছি না রে বাবা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। এবার দেখব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, তিনিও চুপ হয়ে গেলেন, কোনো জবাব তিনিও আর দিচ্ছেন না। এমনি কঠিন মুসিবত, যেই মুসিবতে মানুষ হাহাকার করে হাই হাই করতেছে, কেউ কারো উপকারে নাই, কেউ কারো পাশে নাই। দুনিয়ার জমিনে বন্ধুর অভাব ছিল না, দুনিয়ার জমিনে খাওয়ানোর মানুষের অভাব ছিল না, দুনিয়ার জমিনে মা বাবার আন্তরিকতার অভাব ছিল না। আজ কিয়ামতের ময়দানে কেউ আমাদের পাশে নাই। এমন কঠিন মুসিবতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও চুপ হয়ে যাবেন, তিনিও কোনো কথা বলবেন না। কিছুক্ষণ পরে তিনি বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষেও কিছু করা সম্ভব নয়।
এবার বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ফায়াকুলু লাস্তু লাহা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ফায়াকুলু লাস্তু লাহা। এরপরে তিনি বলবেন ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা একটা কাজ করো, সবাই মিলে একটা কাজ করো, তোমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। ফায়াতুনা মূসা ফায়াকুলু লাস্তু লাহা, আমরা এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। ফাইন্নাহু কালিমুল্লাহ, এবার গিয়ে হাজির হব, গিয়ে জিজ্ঞেস করবো ওগো মূসা নবী, আপনি ছিলেন কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলতেন, বেশি বেশি কথা বলতেন, আপনি এমন একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, আপনাকে আল্লাহ পাক তাআলা একটি লাঠির মর্যাদা দান করেছিল, যেই লাঠি আপনি যখন মাটির মধ্যে মারতেন, মাটি রাস্তা হয়ে সমুদ্রের মধ্যে মারতেন, সমুদ্র রাস্তা হয়ে যাইত। ওগো মূসা নবী, আপনাকে আল্লাহ পাক এতটুকু ক্ষমতা দিয়েছিলেন, আপনি সরাসরি রবের সাথে কথা বলতেন। আজ কঠিন মুসিবতের মধ্যে পড়েছি, ওগো মূসা নবী, আমাদের জন্য আপনি একটু সুপারিশ করুন। তখন তিনিও কিছুক্ষণ চিন্তা করবেন, চিন্তা করার পরে তিনি বলবেন ফায়াকুলু লাস্তু লাহা। মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে, হায় হায় কি অবস্থা রে, দুনিয়ার জমিনে কি করেছিলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফায়াকুলু লাস্তু লাহা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফায়াকুলু লাস্তু লাহা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফায়াকুলু লাস্তু লাহা। আমার পক্ষে কিছু করার সুযোগ নাই, আমি কিছুই করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহিল্লাহ, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা সবাই মিলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতে পারো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবার আমরা সবাই মিলে একত্রিত হয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, গিয়ে ডাক দিয়ে বলবো ওগো ঈসা নবী, আপনি আল্লাহ পাকের এমন একজন নবী ছিলেন, আপনি অন্ধ লোকের চোখে হাত বুলিয়ে দিলে অন্ধ লোক ভালো হয়ে যেত, আপনি এমন একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, আপনি কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। ওগো ঈসা নবী, আপনাকে তো রূহিল্লাহ বলা হয়, আপনাকে আল্লাহর রূহ বলা হয়। দুনিয়ার জমিনে আল্লাহ পাক বাবা সারা সন্তান হিসাবে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। ওগো ঈসা নবী, আল্লাহ আপনাকে এত বড় মর্যাদা দিয়েছিলেন, আজকে কঠিন মুসিবত, আমাদের যাওয়ার কোনো পথ নাই, ওগো ঈসা নবী, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে যাবেন, কোনো কথা বলবেন না। একটু পরে তিনি বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, ফায়াকুলু লাস্তু লাহা। তিনি কোনো কথা বলবেন না, তিনি বলবেন আরে আমার পক্ষে আজকে কোনো কিছু করার সুযোগ নাই। এইভাবে করতে করতে তিনি বলবেন শুনো, এবার তোমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছো, তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছো, তিনি তোমাদেরকে ফিরিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছো, তোমাদেরকে ফিরিয়ে দিয়েছে। তবে শুনো, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেহেতু তোমরা এসেছো, এই দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আমি ঈসা নবী তোমাদেরকে আজকে এমন একজনের কাছে পাঠাবো, এমন একজনের কাছে পৌঁছাবে যিনি তোমাদেরকে ফিরিয়ে দিবে না, তোমাদেরকে নিয়ে রব্বে করিমের কুদরতি কদম মুবারকে সিজদা দিয়ে তোমাদেরকে সহ জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন আমরা একজন একজন করে সবাই একত্রিত হয়ে দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী তাজদারে মদিনা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমরা গিয়ে হাজির হব, দয়াল নবী তখন ডাক দিয়ে বলবেন ও আমার উম্মতরা, এখানে দেখেন উম্মত বলতে শুধু উম্মতে মুহাম্মাদি নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে ডাক দিয়ে বলবে শুনো, এই জন্য শুনো, সবাইকে ডাক দিয়ে বলবে এতক্ষণ কোথায় ছিলে, আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম, আয় 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 আমার রহমতের ছায়া তলে তোমরা চলে আসো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
হাসবি রব্বি জাল্লাল্লাহ আরে নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা মাইকটা দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম সেই জায়গায় যখন আমরা একজন একজন করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, তিনি আমাদেরকে ফেরত পাঠাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, তিনি আমাদেরকে ফেরত পাঠাবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, তিনি আমাদেরকে ফেরত পাঠাবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, তিনি আমাদেরকে ফেরত পাঠাবেন। এবার যখন আমরা হযরত আখরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন এসে হাজির হব, আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, ও আমার গুনাহগার উম্মতরা রে, এতক্ষণ পর্যন্ত কইছিলি আয় আয় আয়, তোরা আয়, আমার রহমতের চাদরের নিচে প্রবেশ করে আয়। তোমরা জানো না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে ক্বালু লাস্তু লাহা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে ক্বালু লাস্তু লাহা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে ক্বালু লাস্তু লাহা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে ক্বালু লাস্তু লাহা। শোনো শোনো, আমি দয়াল নবী আল্লাহর পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত হয়েছি শুধুমাত্র এই কথা বলার জন্যে, আনা লাহা, একমাত্র আমি তোমাদের সুপারিশ করার জন্য উপযুক্ত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার একটার জবাব পেলাম, এই জন্য কেন রসুলকে জীবনের সেই বেশি ভালোবাসবো। কিয়ামতের সেই কঠিন মুসিবতে যখন কেউ আমাদের পাশে আসবে না, একজন একজন নবী করে বলবে ক্বালু লাস্তু লাহা, ক্বালু লাস্তু লাহা, ক্বালু লাস্তু লাহা, শেষ পর্যন্ত আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন, তাজদারে মদিনা, শফিউল মুজনিবিন, খুদা জিসকে লিয়ে দিওয়ানা, ও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু। আমার দয়াল নবী বলে, উম্মত এতক্ষণ পর্যন্ত কইছিলি আয় আয়, আমার রহমতের চাদর নিচে আয়, আমি একমাত্র আল্লাহর পক্ষ থেকে সুপারিশ প্রাপ্ত হয়েছি তোমাদেরকে নিয়ে। আমার রব্বে করিমের কুদরতির কদম মুবারকে সিজদা দিয়ে তোমাদেরকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তখন আমার দয়াল নবী যখন এই হাদিসটা সাহাবীদের সম্মুখে বলতেছেন, তখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, সেই মুহূর্তে আল্লাহ পাক আমাকে 4টি বিষয়ের অনুমোদন দিবে। বলুন না সুবহানাল্লাহ। কয়টি বিষয়ের অনুমোদন? 4টি বিষয়ের অনুমোদন। এবার বলল, আল্লাহ পাক বলবেন, অগো দয়াল নবী আপনার মাথাটা তুলেন। যখন আল্লাহর কুদরতির কদম মোবারকে আমার দয়াল নবী সিজদা দিবেন, রব্বে করিম বলবে, ওগো আমার মাহবুব নবী আপনার মাথাটা তুলেন। 1 নাম্বার, আজকে আপনার যা খুশি বলুন, বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বলবেন, নবী আপনি যা খুশি বলুন না একবার সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, আজ আপনার কথা শোনা হবে। 3 নাম্বার হলো, আজকে আপনি যা চাইবেন ওগো দয়াল নবী সব কিছু দেওয়া হবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো, ওগো নবী আজকে আপনি যা সুপারিশ করবেন আমি রব্বে করিম সব সুপারিশ কবুল করে নিব। আরেকটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম করে আমার দয়াল নবী বলেন, 1 নাম্বার তো আল্লাহ পাক বললেন যা খুশি বলার জন্যে, আমি উম্মত ছাড়া আর কোনো কথা এই হাসরের কঠিন মুসিবতে বলবো। এরপরে 2 নাম্বার, আমার রব যখন বলবেন আজ আপনার কথা শোনা হবে, আমার নবী বলেন আমার মন থেকে সব যা কিছু বলবো সবই আমার উম্মতের কথা বলবো। বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীকে বলবেন, নবী আপনার আজকে যা খুশি আপনার চেয়ে নেন, আমি রব আপনাকে দিয়ে দিব। তখন আমার নবী বলেন, আমি রবের কাছে চাইব না, আমি রবের কাছে নিজের জন্য চাইব না, আমি রবের কাছে আমার ছেলে মেয়েদের কথা বলবো না, আমি রবের কাছে আমার ফাতেমার কথা
বলবো না, আমি রবের কাছে আমার হাসান হুসাইনের কথা বলবো না, আমি রবের কাছে বলবো যারা জান্নাতি তাদের জন্য নয়, আমি রবের কাছে বলবো আমার রব আমার একজন গুনাহগার উম্মত যার অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি দয়ার নবী সন্তুষ্ট হব না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবার দেখেন তিনি কেমন দয়াল নবী। এই জন্য তো আমরা সেই দয়াল নবীর জন্য বলি ঈদ মিলাদুন নবী হে, বলুন না ঈদ মিলাদ দিল বড়া মসরুর হে, ঠিক করে দাও না, ঈদ মিলাদুন নবী হে दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा राह रबियन नूर है, इस तरफ जो है इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा चाबे जहाँ का जर्रा जर्रा चाबे जहाँ का नूर से मामूर है, ईद मिलादुन हाँ ईद मिलादुन दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तो बाहर रबियन नूर है, सलातुनिया सलामुनिया हबीबल्लाह। আমার বন্ধুগণ এবার শুনেন, আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে আমি সেই বিষয়ে কথা বলার জন্য আজকে এই হাদিসটা বললাম। আমরা কেন নবীকে মহব্বত করব? দয়াল নবীকে এই জন্য মহব্বত করব, যখন সবাই নফসি 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 করবে তখন সেই মুহূর্তে আমার দয়াল নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি, পড়ুন সুবহানাল্লাহ। আমার বন্ধু এবার কথা শুনেন, তো যদি আমার রসুলকে মানতে হলে আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, তোমরা আল্লাহ এবং তার রসুলের অনুগত্য অনুকরণ করো। এখন প্রশ্ন হলো আমার দয়াল নবী তো এখন